This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় সিপিআইএম এর মিছিল চলছিল, সেই মিছিলের উপর হামলা করা হয়। অভিযোগ এমনটাই, সিপিএম এর অফিসে বোমাবাজি, গাড়ি ভাঙচুর চলে। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে সিপিএম। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করে সিপিএম, সেই মিছিলের উপর হামলা হয়। হামলার অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমার সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, কি হয়, কি অভিযোগ তাদের? আজকে বিকেলবেলায় সিপিআইএম যুব সংগঠন এবং ছাত্র সংগঠন মিলে একটা মিছিলের ডাক দিয়েছিল। সেই মিছিলটা সিটি সেন্টার এলাকায় যখন ঘুরছিল, তখন তৃণমূলের যারা কর্মী সমর্থক আছে তারাও একটা মিছিল তার আগেই করেছিল এবং তৃণমূলের কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিল এখানে অনেক আগে থেকেই। বিজেপি একটা জমায়েত হওয়ার কথা ছিল, তারই পাল্টা হিসেবে ওই জমায়েত বলে জানা গেছে এবং বিশাল সংখ্যক পুলিশও মোতায়েন ছিল। এই সিপিএম এর মিছিলটা যখন যাচ্ছিল তখন হঠাৎ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ যে তৃণমূলের যে কর্মী সমর্থকরা মিছিলের জন্য জমা হয়েছিল তাদের কাছে বোমা ছিল এবং ব্যাপকভাবে যাচ্ছিল এভাবে বোমা ছাড়া এবং সেই বোমার আঘাতে এবং লাঠির আঘাতে কয়েকজন সিপিএম কর্মী মহিলা সহ কয়েকজন আহত হয়। এরপরে ওই তৃণমূলের যারা এসেছিল তারা এসে সিটি সেন্টারের শহীদ বিমল দাশগুপ্ত স্মৃতি ভবন সিপিআইএম এর যে দলীয় কার্যালয় সেখানে ব্যাপক বোমাবাজি করা হয় এবং ওখানে থাকা বাইকগুলি, যে বাইক রেখে মিছিল করতে গেছিল সেই বাইকগুলো ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে ডেপুটি কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এখনো ঘটনা উত্তেজনা রয়েছে। শুভজিৎ, বেশ, এখনো পরিস্থিতি উত্তেজনা রয়েছে তুমি আমাকে বললে, কিন্তু এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা যা বন্দোবস্ত দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে যেই দু দলের মধ্যে আজকে সমস্যা হয় তাদের অবস্থান এই মুহূর্তে কি? দেখো, যারা মিছিল করেছিল অর্থাৎ সিপিআইএম এর মহিলা, যুব এবং ছাত্ররা, তাদের বেশ কয়েকজন তাদের আঘাত লেগেছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা যে এলাকা ছিল সেই এলাকা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন সিপিএম বিধায়ক দুর্গাপুর পশ্চিমের বর্তমানে সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী উনি ঘটনাস্থলে এসেছেন। উনি এসে যেটা বলছেন যে আজকে সকাল থেকেই বিজেপির বন্ধ ঘিরে যে শাসক দল এবং বিজেপির মধ্যে যে রাজ্য জুড়ে যে ঝামেলা মারামারি চলছিল, দুর্গাপুর তার থেকে বাদ যায়নি। কি কারণে তাদের উপর অর্থাৎ সিপিএম এর উপর এই হামলা হলো সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পুলিশের উপস্থিতিতে এত বড় হামলা কি করে হলো, তাদের কর্মী সমর্থকদের কেন মারা হলো। সিপিএম এই আন্দোলনে প্রথম থেকেই ছিল, তাদেরকে মানে সাইড করে দেওয়ার জন্য, তাদেরকে এই আন্দোলন থেকে দূরে রাখার জন্যই কি এই প্রক্রিয়া। যাদের দিকে অভিযোগের আঙুল জয়ন্ত, তারা কি বলছেন? মানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কি বলছেন? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে তাদের কোনো প্রতিক্রিয়া পায়নি। তাদের নেতার একজনের প্রতিক্রিয়া পেয়েছি। তারা বলেছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা দুষ্কৃতী, তারা তাদের দলে, আমাদের দলের কেউ না। কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যারা এসেছিল তারা প্রত্যেকেই এই তৃণমূলের মিছিল, খানিকক্ষণ আগে সিপিএম এর মিছিলের আগে তারা মিছিল করেছে। সেই মিছিলের যারা মিছিলে ছিল তারাই হামলা করেছে। তাদের কাছে বোম ছিল, তাদের কাছে লাঠি ছিল, সেই লাঠি আর বোম দিয়ে হামলা হয়েছে। মুহুর্মুহুর বোমা পড়ে সিপিএম এর। ধন্যবাদ জয়ন্ত, ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী জয়ন্তর সঙ্গে।